শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। ভূতের বাড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ভূতে বিশ্বাস করেন না, কিন্তু আপনারা যদি হঠাৎ কোনো প্রান্ত দিয়ে কিংবা কোনো প্ল্যাটফর্মে কিংবা কোনো একটা ট্রেনের কামরাতে একা নিজেকে খুঁজে পান এবং অদ্ভুত শব্দের সঙ্গে আপনাদের দেখা হয়, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে তখনকার আতঙ্কটা কেমন। আমাদের আজকের নিবেদন 9 নম্বর কামরার আর্তনাদ। আমি সৌম্য, পেশায় একজন সাংবাদিক। সেদিন একটি ছোট্ট শহর মণিপুর থেকে ফিরছিলাম কলকাতার দিকে। গন্তব্যে পৌঁছতে প্রায় 12 ঘন্টার সময় লেগে যাবে। টিকিট কনফার্ম হলো 9 নম্বর কামরায়, একটি পুরনো সেকেন্ড ক্লাস স্লিপারে। সন্ধ্যা নামতে না নামতেই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমি জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিলাম। একঘেয়ে সবুজ ধোঁয়াটে গাছপালা ছুটে চলেছে। সহযাত্রী বলতে আমার ঠিক সামনেই বসে থাকা একজন বৃদ্ধ লোক। চুপচাপ গম্ভীর চোখে সে আমার দিকে একটু বিষণ্ণ ভরে চেয়েছিল। রাতে ঘড়ি তখন 9টা, শীতের রাত। পরিবেশটা শুনশান। অনেক দূর থেকে শব্দ ভেসে আসছিল। ধীরে ধীরে কামরায় নেমে এলো নিস্তব্ধতা। যাত্রীরা ঘুমিয়ে পড়েছে। জানালার কাছে মাঝে মধ্যেই ঠক ঠক আওয়াজ হচ্ছিল, যেন কেউ বাইরে থেকে টোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম বাতাসের চাপ হয়তো, কিন্তু আওয়াজটা ক্রমশ বেড়েই চলল। আবার সেই শব্দ, এবার একটু বেশি জোরে। আমি উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে কুয়াশার মধ্যে গাছের ছায়া দেখা যাচ্ছে। কিন্তু জানালার পাশে আচমকা যেন একটা সাদা ছায়া দৌড়ে গেল। আমি চমকে উঠলাম, গায়ের লোম খাড়া হয়ে গেল। দেখলেন পাশ থেকে বৃদ্ধ কথা বললেন হঠাৎ, গলা ভাঙা কর্কশ কণ্ঠ তার। কি? আমি জিজ্ঞাসা করলাম। ওটা ওই সাদা ছায়া। ও আবার এসেছে। বছর 3 আগে এখানে মারা গিয়েছিল এক মেয়ে, ঠিক এই কামরায়। তারপর থেকে 9 নম্বর কামরায় অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কেউ টিকিট চায় না এই কামরায়। আমি একটু হাসলাম। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এই সমস্ত আজগুবি কথাগুলোকে? বৃদ্ধ কিছু না বলে শুয়ে পড়লেন। আমি নিজের সিটে শুয়ে চাদর মুড়ি দিলাম। একটা শব্দ ভেসে আসলো, এবার ঠিক আমার নিচের সিটের দিকে থেকে শব্দটা আসলো। আমি নামলাম। বেঁকে তাকাতেই দেখি নিচের অংশে যেন কেউ বসে আছে। একটা সাদা কাপড়ে মোড়া শরীর তার। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে। সে চোখ নেই, শুধু দুটো ফাঁকা গর্ত তার। আমি ভয় পেয়ে পেছনে সরে এলাম, কিন্তু পর মুহূর্তেই দেখি কিছু নেই সেখানে, সম্পূর্ণ খালি জায়গা। ঘড়ি তখন রাত 1:06।
ট্রেন চলছে, কিন্তু হঠাৎ এক এক কামরাতেই লোডশেডিং হয়ে গেল। গোটা 9 নম্বর কামরা অন্ধকারে ঢেকে গেল। এক অদ্ভুত হাসির আওয়াজ ভেসে আসলো, যেন মনে হচ্ছিল একটা মেয়ে হাসছে। হঠাৎ চারিদিকে ঠান্ডার একটা শীতলতা বাতাসে ভেসে বেড়ালো, কিন্তু ঠান্ডা কাঁপিয়ে দেওয়া এক হাসি তে আমার রক্তগুলো জমাট বাঁধতে শুরু করলো। একদম আমার মাথার পাশে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। আমি মোবাইলে টর্চ জ্বালালাম, কিন্তু দেখলাম কিছুই নেই সামনে। অবশ্য এখন কামরায় কিছু অদ্ভুত ঘটেছে এবং ঘটছেও বটে। জানালার কাছে জল জমে উঠেছে, যেন কেউ কুয়াশার আঙুল দিয়ে লিখছে সেখানে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। বাইরে তাকিয়ে দেখি ট্রেন চলছে না, কিন্তু কোনো স্টেশনে দাঁড়ায়নি। অবশ্য সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পুরো কামরায় শুধু আমি আর সেই বৃদ্ধ আছি। আমি টিটিকে ডাকতে গেলাম অন্য কামরায়। দরজা খুলতেই দেখি সামনের কামরায় কেউ নেই, একটিও যাত্রী না কিচ্ছু। সেখানে শুধু নিস্তব্ধতা এবং দূর থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজ যেন আমাকে গ্রাস করছিল। পিছনে ফিরে দেখি বৃদ্ধ নেই, আমার সিটটা একদম ফাঁকা। কে ডাকলো? চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ কানে এলো ভেসে আসা কান্নার এক আওয়াজ, আসছে টয়লেটের দিক থেকে। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। টয়লেটের দরজা আধ খোলা। ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা মেয়ে সাদা শাড়ি পরে মেঝেতে বসে আছে। চুলগুলো তার চোখটাকে ঢেকে ফেলেছে, একদম মুখ দেখা যাচ্ছে না তার। আমি পেছনে সরে আসতে গিয়েও আর পারলাম না, পা যেন জমে গেছে আমার। ঠিক তখন একটা মেয়েটা মুখ তুলে তাকালো আমার দিকে, রক্তমাখা চোখ নিয়ে। হঠাৎই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল আমার। চোখ খুললাম অনেকক্ষণ পরে। ট্রেন তখন চলতে শুরু করেছে আবার। সময় ভোর 5টা, আলো ফুটেছে একটু একটু করে। আমি হতভম্ব হয়ে উঠলাম। পাশের যাত্রীরা ঘুমোচ্ছে, বৃদ্ধ আছেন। দেখে কিছুই হয়নি যেন। আমি তাকালাম তার দিকে। তিনি চোখ বন্ধ রেখেই বললেন, সবাই দেখে কিন্তু কেউ বোঝে না ওর জায়গা তুমি নিয়েছিলে সৌম্য। আমি তো স্তব্ধ হয়ে গেলাম বৃদ্ধের কথায়। কিভাবে জানলেন আমার নাম আপনি? তিনি উঠে চলে গেলেন পরের কামরায়। আমি দৌড়ে গেলাম তার পিছু পিছু, খুঁজতে লাগলাম তাকে, কিন্তু কোনো বয়স্ক লোকই কামরাগুলোতে আর পেলাম না খুঁজে। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, বললাম 9 নম্বর কামরায় এক বৃদ্ধ ছিলেন না? তিনি বললেন 9 নম্বর কামরা তো গত 3 বছর ধরে ব্যবহার করা হয় না, আর তাছাড়া একটা মেয়ের আত্মহত্যার পর থেকে লোকে যেত না ওখানে। আজ তো আপনি ছাড়া কেউই ওই কামরায় ছিল না। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। স্টেশন মাস্টার বললেন, আপনি যেই সিটে ছিলেন ঠিক ওই সিটেই আত্মহত্যাটা হয়েছিল মেয়েটির। কেউ টিকতে পারে না বেশি সময় ওখানে। আমি ট্রেন থেকে নামার সময় শেষবারের মতো কামরাটার দিকে তাকালাম। জানালার কুয়াশার মধ্যে লেখা রয়েছে, তুমি ফিরে আসবে আবার।
আপনারা যারা ট্রেনে একাকিত্ব এক স্থান থেকে অন্য স্থানে যান শীতের রাতে, আপনারাই বুঝবেন আপনাদের কেউ পিছন থেকে ডাকছে। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের কাছে কিছুই না, কিন্তু যারা প্রত্যক্ষ ঘটনার সম্মুখীন হয়েছেন আপনারা অবশ্যই জানবেন। নিস্তব্ধ নিঝুম রাতে আত্মাদের চলাফেরা, আপনারা ফিরেও তাকাবেন না পেছনের দিকে, আর না আপনারা সেই অজানা শব্দগুলো কে অনুসরণ করবেন। কে জানে এই শব্দগুলো, এই বার্তাগুলো কোন জগৎ থেকে আসে, আমাদের কিভাবে খুঁজে বেড়ায় আত্মারা।